বিয়ের প্রতিশ্রুতি এবং নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুর 2টার দিকে শাহজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকা থেকে তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত পরশুদিন আমাদের সদর থানায় আমরা জনাব হিরো আলমের বিরুদ্ধে একটি ওয়ারেন্ট আমরা পাই, যেটি হচ্ছে আমাদের নারী শিশু ট্রাইব্যুনাল 1 বগুড়া থেকে একটি ওয়ারেন্ট আমাদের সদর থানায় আসে। আমরা এই ওয়ারেন্টে আমাদের কাছে সদর থানায় আসে। এরই প্রেক্ষিতে আমরা আসলে আজকে জানতে পারি যে হিরো আলম, জনাব হিরো আলম তিনি আসলে বগুড়ায় এসেছেন। আমরা এই তথ্য পাওয়ার পরপরই আমরা বিভিন্নভাবে তাকে খুঁজতে থাকি এবং এক পর্যায়ে আমরা জানতে পারি তিনি আসলে ঢাকায় চলে যাচ্ছেন। আমরা এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসলে তাকে খুঁজতে থাকি। পরবর্তীতে আমরা তাকে মোবাইল তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্ত করি এবং আমরা সদর থানার যে টিম, আমি নিজে সহ সদর থানার টিম সহ আমরা তাকে ধাওয়া করে আমরা শাহজাহানপুর থানার সামনে থেকে, অর্থাৎ ঢাকা বগুড়া হাইওয়ে, আমরা হাইওয়েতে ব্যারিকেড দিয়ে আমরা তার গাড়িটাকে আটক করি এবং তাকে গ্রেপ্তার করি। মামলার অভিযোগ অনুযায়ী গত বছরের 6 মে এক নারীবাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এ মামলাটি করেন। ওই দিন আদালতের বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই এর পুলিশ সুপারকে নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে 10 ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগে বলা হয়েছে, হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন। পরে এক মৌলবি ডেকে কবুল পড়িয়ে তাকে বিয়ে করার কথা বলে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত বছরের 18 এপ্রিল তাকে বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় 21 এপ্রিল হিরো আলম সহ অন্য অভিযুক্তরা তাকে মারধর করেন। অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে, সিনেমা তৈরির প্রতিশ্রুতি দিয়ে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় 15 লাখ টাকা ধার নেন। সবুজ দিন, নিউজ ডেস্ক, ঢাকা।